আরশের মালিক আল্লাহ নবীজিকে বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, কিয়ামত কখন হবে? আপনি বলে দেন, কিয়ামত যখন হবে এর জ্ঞান আমার কাছে নাই। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামত কোন সময় হবে, কখন হবে? নবীজি বলেন, কিয়ামত কোন সময় হবে, কখন হবে, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওয়ামা ইদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। কিভাবে আপনি জানবেন? সম্ভবত কিয়ামত একেবারে নিকটে। উলামায়ে কেরামগুলো স্বাধীন মতো কথা বলতে পারতো না। উলামায়ে কেরামের উপর যা নির্যাতন করেছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলেছিল, ওই ফেসিবাদী সরকার আমার উপর যে নির্যাতন করেছে, ফেরাউন যেমনিভাবে নির্যাতন করেছিল, ফেরাউন যেভাবে নির্যাতন করেছিল, এই সরকার আমার উপর এই নির্যাতন করেছে। মক্কার কাফেররা পরস্পরে জিজ্ঞাসাবাদ করতেছে, আম্মা ইয়াতাসাআলুন। রব বলে, তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, আনিন নাবাইল আযীম। তারা কিয়ামত বিষয়ে প্রশ্ন করেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা এই কিয়ামত বিষয়ে মতানক্য করে ইখতিলাফের মধ্যে পড়েছে। রব বলে, কাল্লা সায়ালামুন। তারা জানবে, সুম্মা কাল্লা সায়ালামুন। তারা অচিরে জানবে কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা। আমি কি জমিনটাকে বিছা দেই নাই? ওয়াল জিবালা আওতাদা। পাহাড়গুলোকে প্যারাক বানাই নাই? আলাম নাজালিল আরদা মিহাদা। আমি কি জমিনটাকে বিছা দেই নাই? ওয়াল জিবালা আওতাদা। পাহাড়কে কি প্যারাক বানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নটাকে সূরা নাবার মধ্যে উল্লেখ করে আবার জবাবও দিয়েছেন, অচিরে তারা জানবে। তারা মনে করতো, যেটা বর্তমানে হিন্দুরা মনে করে, মানুষ মৃত্যুবরণ করবে, তাদেরকে দাফন করা হবে, দাফন করার পর আবার কিভাবে জীবিত করা হবে। কিয়ামতের আলোচনা করতে গিয়া শায়েখ অলিউদ্দিন আবু আব্দুল্লাহ আল খতিব রহমতুল্লাহ আলাই তরজমাতুল বাব কায়েম করেছেন। কিয়ামত যখন হবে তখন কোনো ভালো মানুষ থাকবে না, খারাপ মানুষের উপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন। এই বাবের আলোকে হাদিস নিয়ে আসছেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিয়ে এই বিশ্বটাকে ধ্বংস করে দেবে, সবগুলো ফান হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ বেঁচে থাকবেন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে, সবগুলোকে ধ্বংস করে দিবে, শুধু বাকি থাকবে আল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর আর রহমানের মধ্যে বলেছেন,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ধ্বংস করে দিবে। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলো নশ্বর, শুধু একজন হলো বিনশ্বর, তিনি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। বড় বড় পাহাড় দেখি, বড় বড় সমুদ্র দেখি, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, ভারত মহাসাগর, নীল দরিয়া, সবগুলো ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসগুলো আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আপনি আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আপনি আমার খালেক আল্লাহ। আমি আপনাদের খেদমতে যে সূরা পড়েছি, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের সময় যে ভয়াবহ অবস্থা হবে সেই অবস্থাগুলো তুলে ধরেছেন। সেই অবস্থাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের একটা প্রশ্ন আল্লাহ নিজেই উল্লেখ করেছেন এবং নিজেই জবাব দিয়েছেন। কাফেররা বিশ্বাস করতো না, মক্কার যে কাফেররা ছিল তারা বিশ্বাস করতো না কিয়ামত হবে, এটা বিশ্বাস করতো না। কিছু কাফের বিশ্বাস করতো আর কিছু কাফের বিশ্বাস করতো না। তারা এই নিয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করতেছে, বলতেছে কিয়ামত হবে কি হবে না। এর তাফসীর করেছেন তারা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেছে, জানার জন্য জিজ্ঞাসাবাদ করে না ঠাট্টা বিদ্রুপের স্থলে জিজ্ঞাসাবাদ করতেছেন। কিছু কিছু মুফাসসির তাফসীর করেছেন তারা ঠাট্টা বশত একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কিয়ামত কি হবে, কিয়ামত হবে না, তারা এই নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আর কিছু তাফসীরকারক তাফসীর করেছে তথ্য জানার জন্য কিয়ামত হবে কি হবে না তাদের উদ্দেশ্য ছিল সেই বিষয়ে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করতেছেন কিয়ামত হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের খোঁজ খবর রাখেন, অন্তরের মধ্যে কি গুরুপা করতেছে সেই খবরটাও আল্লাহ জানে, মানুষ মনে মনে কি বলতেছে সেই কথাটাও আল্লাহ বুঝেন এবং জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে কাফেরদের প্রশ্নটা উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবটাও দিয়েছেন। রব বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আনিন নাবাইল আযীম, তারা বড় একটা বিষয়ে প্রশ্ন করতেছে একজন আরেকজনকে। আনিল নাবাইল আযীমের তাফসীর করেছেন কিয়ামত, কিয়ামতের ব্যাপারে তারা একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন
তাদের প্রশ্নটা জেনে নিলেন এবং আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, লোকেরা আপনাকে কিয়ামত বিষয়ে জিজ্ঞাসা করবেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে কিয়ামত বিষয়ে জিজ্ঞাসা করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত যখন হবে আপনি বলে দেন কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এর জ্ঞান হলো আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি আবার কিভাবে জানবেন সম্ভবত কিয়ামত একেবারে নিকটে। লাআল্লাস সাআতা তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত একেবারে নিকটে। কাফেররা মানুষেরা নবীজিকে জিজ্ঞাসা করতেছে কিয়ামত কখন হবে। হাদিসে জিব্রাইলের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের কিছু আলামত উল্লেখ করেছে। শেষ জামানার মধ্যে মানুষগুলো প্রতিযোগিতা করবে বিল্ডিং বানানোর জন্য, বড় বড় প্রাসাদ বানানোর জন্য। তাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে, যারা টাকা পয়সা কামাচ্ছে, যারা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, প্রত্যেকের স্বপ্ন থাকবে বড় একটা বাড়ি বানানো, সাতপিরা একটা বাড়ি বানানো, সাতপিরা একটা বাড়ি বানানো, প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকবে। তাহলে শেষ জামানার মধ্যে মানুষগুলো বড় বড় বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতায় নেমে পড়বে, প্রতিযোগিতা করবে, বোঝা যাবে কিয়ামত অতি সন্নিকটে। আর আমরা বর্তমানে এটাই দেখতেছি, মানুষগুলো প্রতিযোগিতা করতেছে, একটা বিল্ডিং বানাবে, প্রতিযোগিতা করতেছে বড় বাড়ি বানানোর জন্য, আর আমরা সেটাই দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও আমার হাবিব, লোকেরা আপনাকে কিয়ামত বিষয়ে প্রশ্ন করবে। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে কিয়ামত বিষয়ে প্রশ্ন করবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ও আমার হাবিব, আপনি বলে দেন কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এর জ্ঞান আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গিয়েছেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন কিয়ামত কখন হবে, কোন সময় হবে, তার জ্ঞান হলো আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে কিয়ামতের কিছু আলামত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই আলামত যখন প্রকাশ পাবে তখন বোঝা যাবে কিয়ামত অতি সন্নিকটে। এমন একটা অবস্থা ছিল বিগত দিনগুলোতে, মানুষগুলো মন ভরে কথা বলতে পারতো না। উলামে কেরাম ঠুটি চেপে রেখেছিল, তাদের ঠোঁটের মধ্যে ঠুটি চেপে রেখেছিল, কথা বলতে পারবেন না। 15টা বৎসর উলামে কেরামদেরকে জিন্দানখানায় বন্দী করে রেখেছিল, তাদের উপর নির্যাতন করেছিল। হিন্দু ব্যক্তির সম্মান ছিল, মুসলমান ব্যক্তির সম্মান ছিল না, উলামে কেরামের সম্মান ছিল না। 5 আগস্টের পরে হিন্দু সম্প্রদায়গুলো আতঙ্কের মধ্যে ছিল, তাদের মন্দির মনে হয় ভেঙে ফেলবে। তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের ছেলেরা মন্দির পাহারা দিয়েছিল, আপনারা কোনো আতঙ্কের মধ্যে থাকেন না, আপনাদের মন্দির কেউ ভেঙতে পারবে না। তারা আতঙ্কের মধ্যে ছিল, তাদের ভিতরে ভয় ছিল, না জানি আমাদের মন্দিরগুলো ভেঙে ফেলে, কেননা
তারা একটা বিষয় জানতো, বিগত 15টা বৎসর সরকার তাদের পক্ষে ছিল। তারা যদি কোনো কাজ করত, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিত না, নবীজিকে যখন গালমন্দ করত, নবীজিকে যখন গালিগালাজ করত, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করত, তাওহীদের জনতা মানববন্ধন করেছিল, মানববন্ধনের কোনো ফল পাওয়া যায় নাই। বুরহানুদ্দিনের জায়গার মধ্যে বুরহানুদ্দিনের আমার ভাইকে মেরে ফেলেছিল, তার কোনো বিচার পাওয়া যায় নাই। এমনি ভাবে অনেক জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, বিচার দেওয়ার পরও বিচার পাওয়া যায় নাই। বিগত 15টা বৎসর মানুষের উপর, বিশেষ করে উলামায়ে কেরামের উপর যা নির্যাতন করেছে, জুলুম করেছে, আল্লাহ আরশের মালিক আল্লাহ তা সহ্য করতে পারেন নাই। 5 আগস্ট তার ফলটা দেখিয়ে দিয়েছে। বুঝতে হবে কিয়ামতের আলামত। উলামায়ে কেরামকে নির্যাতন করেছে, উলামায়ে কেরামকে জিন্দানখানায় বন্দি করে করে মাথার মধ্যে হেলমেট পরিয়ে কোটের মধ্যে উঠিয়েছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদা তাকে জিন্দানখানায় বন্দি করে রেখেছিল এবং তিনি মৃত্যুবরণ করেছেন। বলে তিনি মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী উনি মরেন নাই, উনাকে শহীদ করা হয়েছে। জুনায়েদ বাবু নগরী মরেন নাই, ইঞ্জেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে তাকে মৃত্যু নামক যেই বস্তু, সেই মৃত্যু তাকে ঘটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সার দেন, ছেড়ে দেন না। কিয়ামতের আলামত বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইজ্জত দেন। ইজ্জতের ছেড়ে বসে যখন আল্লাহ তাআলার আইনে কাজ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেড়ে বসে আবার বেইজ্জতি করেন। আরশের মালিক আল্লাহ নবীজিকে বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে। আপনি বলে দেন কিয়ামত যখন হবে এর জ্ঞান আমার কাছে নাই। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামত কোন সময় হবে, কখন হবে? নবীজি বলেন কিয়ামত কোন সময় হবে, কখন হবে, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওয়ামা ইদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। কিভাবে আপনি জানবেন? সম্ভবত কিয়ামত একেবারে নিকটে। উলামায়ে কেরামগুলো স্বাধীন মতো কথা বলতে পারতো না। উলামায়ে কেরামের উপর যা নির্যাতন করেছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলেছিল, ওই ফেসিবাদী সরকার আমার উপর যে নির্যাতন করেছে, ফেরাউন যেমনিভাবে নির্যাতন করেছিল, ফেরাউন যেভাবে নির্যাতন করেছিল, এই সরকার আমার উপর এই নির্যাতন করেছে। তো এটা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। যেটা বলতেছিলাম 5 আগস্টের দিন থেকে নিয়ে তালেবে ইলম বাইরা হিন্দুদের মূর্তি পাহারা দিয়েছিল, পৌরির কাজ করেছিল। তারা পৌরির কাজ করেছিল। তারা বলেছিল টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনাদের মন্দিরের উপর কোনো আক্রমণ করা হবে না, আপনাদের মন্দির ভেঙে ফেলা হবে না, আপনাদের মন্দির ভেঙে ফেলা হবে না, আপনাদের যে গির্জা কেউ ভাঙতে পারবে না,
আপনারা কোনো টেনশন করিয়েন না। 5 আগস্টের রাত থেকে তালেবে ইলম ইসলামী আন্দোলনের ছেলেরা মূর্তি পাহারা দিয়েছিল ফলকি দাঁড়ালো। গত কয়েকদিন আগে আমরা পেয়েছি হিন্দুরা মসজিদের উপর আক্রমণ করেছে, মসজিদের জানালার থাই গ্লাসগুলো ভেঙে ফেলেছে। এই বাংলার জমিনে মাত্র 3 কোটি হিন্দু বসবাস করে, 92% মুসলমান। এখানে 3 কোটি হিন্দু বসবাস করে। তারা মুসলমানদের মন্দিরের উপর আক্রমণ করেছে। বলে দে এটা দিল্লি মনে করিও না, ইন্ডিয়া মনে করিও না, এটা হলো বাংলাদেশ। যে বাংলাদেশের 92% মুসলমান। ইন্ডিয়া মনে করিও না, দিল্লি মনে করিও না, মনে করিও না বাবরি মসজিদ শহীদ করে দিয়েছে। বাংলাদেশের মসজিদগুলি তোমরা ভেঙ্গে দিয়ে শান্তিতে থাকতে পারবা। আমাদের যে লোকগুলি আছে, এই লোকগুলিকে এখনো কিন্তু কোনো কিছু বলা হয় নাই। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি যে তারা কি করে। তারা তো সংখ্যালঘু। যদি তাদের নির্যাতনের মাত্রা বেড়ে যায় তাহলে তাদের উপর হবে। ও হাবিব, লোকেরা আপনাকে কিয়ামত বিষয়ে জিজ্ঞাসা করবে। আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই, কিয়ামতের কাছে যার কাছে আছে তিনি হলেন আল্লাহ। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা একজন আরেকজনকে প্রশ্ন করছে কিয়ামত বিষয়ে, কিয়ামত কখন হবে। রব মানুষের মনের খবরও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন একজন খালেককে মাবুদ হিসাবে মেনেছে যে খালেককে আমাদের পাহারা দিতে হয় নাই, ওই খালেক আমাদেরকে পাহারা দেয়। আমাদের খালেককে বানাতে হয় নাই, খালেক আমাদেরকে বানিয়েছে। আমাদের আল্লাহকে খাওয়াতে হয় না, আল্লাহ আমাদেরকে খাওয়ান। পক্ষান্তরে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা খড়কুটা দিয়ে মূর্তি বানাবে, দেবতা বানাবে। তাদের যে প্রভু ছিল, যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, তারা এটাকে প্রভু মানে, একে গ্রেফতার করেছে। তারা যদি প্রভুই হতো তাহলে গ্রেফতার করলো কি করে? তারা তাকে প্রভু মানে। ইসকনের সভাপতি ইনি। তাদের চিন্তা চেতনা হলো মানুষের ঈমান কিভাবে নষ্ট করে ফেলবে। তারা কোনোদিন পারবে না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। আর গজওয়ে হিন্দ আমাদেরকে বার্তা দিচ্ছে হিন্দুস্তানে আক্রমণ করা হবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করা হবে, সংগ্রাম করা হবে। গজওয়ে হিন্দ একেবারে সন্নিকটে। হিন্দুস্তান বাংলাদেশ মুসলিম রাষ্ট্র যুদ্ধ হবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে। গজওয়ে হিন্দ একেবারে সন্নিকটে। সুনান নাসাই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। উলামায়ে কেরাম বলে, কিছু উলামায়ে কেরাম বলে গজওয়ে হিন্দ হয়ে গিয়েছে, আর কিছু উলামায়ে কেরাম বলে না, গজওয়ে হিন্দ হয় নাই, হবে। এটা অপেক্ষমান, গজওয়ে হিন্দ হবে। তো মক্কার কাফেররা পরস্পরে জিজ্ঞাসাবাদ করতেছে, আম্মা ইয়াতাসাআলুন। রব বলে তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন আনিন নাবাইল আযীম। তারা কিয়ামত বিষয়ে প্রশ্ন করে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা এই কিয়ামত বিষয়ে মতানক্য করে ইখতিলাফের মধ্যে পড়েছে। রব বলে কাল্লা সায়ালামুন,
তারা জানবে সুম্মা কাল্লা সায়ালামুন, তারা অচিরে জানবে কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে বিছা দেই নাই, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে প্যারাক বানাই নাই। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে বিছা দেই নাই, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে কি প্যারাক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নটাকে সূরা নাবার মধ্যে উল্লেখ করে আবার জবাবও দিয়েছেন, অচিরে তারা জানবে। তারা মনে করতো, যেটা বর্তমানে হিন্দুরা মনে করে, মানুষ মৃত্যুবরণ করবে, তাদেরকে দাফন করা হবে, দাফন করার পর আবার কিভাবে জীবিত করা হবে। মৃত্যুবরণ করবে, আবার তাদেরকে কিভাবে জীবিত করা হবে। না, এটা আল্লাহর কাছে একেবারেই সহজ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারছে, সে আল্লাহ অবশ্যই আমাদেরকে পুনরায় আবার জীবিত করতে পারবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। ইহুদিদের যে ক্রুশ গির্জাগুলোকে ভেঙে ফেলবে। ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে। কিয়ামতের আগে এই বিষয়গুলো ঘটে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের খেদমতে যে হাদিসটা পড়েছি সেই হাদিসটা হলো তিরমিজি শরীফের 2181 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2181 নম্বর হাদিস। সেই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে কসম খেয়ে কথাগুলি বলেছেন। চারটা কথা বলেছেন। কিয়ামতের আগে এই সমস্ত বিষয় ঘটবে, বোঝা যাবে কিয়ামত আর বেশি বাকি নাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে চারটা কথা বলেছেন। কসম আবার কখন খাওয়া হয়? কসম খাওয়া হয় কথাটাকে জোরদার করার জন্য, কথাটাকে শক্তিশালী মজবুত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়েছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। কসম খেয়ে বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তুকাল্লিমা সিবাগুল ইনস, যতক্ষণ না পর্যন্ত প্রাণীগুলো মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলে। এক নাম্বার, হাত্তা তুকাল্লিমা সিবাগুল ইনসা, যতক্ষণ না পর্যন্ত
প্রাণীগুলো মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না। বাংলাদেশের প্রাণী মানুষের সাথে বাংলা ভাষায় কথা বলবে, বাংলাদেশের প্রাণীগুলো মানুষের সাথে বাংলায় ভাষায় কথা বলবে, সৌদি আরবের প্রাণীগুলো মানুষের সাথে আরবি ভাষায় কথা বলবে, মালয়েশিয়ার প্রাণীগুলো মানুষের সাথে মালয়েশিয়ার মানুষের সাথে মালয় ভাষায় কথায় বলবে। আমেরিকার প্রাণীগুলো আমেরিকার মানুষের সাথে ইংরেজি ভাষায় কথা বলবে। যখন প্রত্যেকটা দেশের প্রাণীগুলো প্রত্যেকটা মানুষের সাথে নিজ নিজ ভাষায় কথা বলবে তখন বোঝা যাবে কিয়ামত আর বেশি বাকি নাই। লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত প্রাণীগুলো মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলে। এক একটা দেশের প্রাণী এক একজন মানুষের সাথে যেই দেশের যেই মাতৃভাষা সেই ভাষায় প্রাণীগুলো কথা বলবেন। আমরা যেমনিভাবে বাংলা ভাষায় কথা বলি, কিয়ামতের আগে যদি কোনো প্রাণী মানুষের সাথে বাংলা ভাষায় কথা বলে তাহলে বোঝা যাবে কিয়ামতের বেশি বাকি নাই। লা তাকুমুস সাআহ হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত প্রাণী মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলে। অতএব যেদিন থেকে প্রত্যেকটা প্রাণী মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে বোঝা যাবে কিয়ামত একেবারে সন্নিকটে। এই হাদিসের মধ্যে নবীজি আরেকটা কিয়ামতের কারণ উল্লেখ করেছেন, ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি, ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি, মানুষের সাথে চাবুক কথা বলবে, চাবুক মানুষের সাথে কথা বলবে। চাবুক দিয়ে আমরা ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করি, সেদিন চাবুক প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলবে, চাবুক কথা বলে দিবে অনার্থক আমার মাধ্যমে তার পিঠের মধ্যে কেন আঘাত করতেছেন। ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি, চাবুক মানুষের বিপক্ষে কথা বলবে, চাবুক গুলো মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। চাবুক দ্বারা যেই সমস্ত প্রাণীদেরকে আমরা আঘাত করি সে প্রাণীগুলো যে ব্যক্তি চাবুক দ্বারা আঘাত করবে সেই ব্যক্তিকে বলে দিবে আমার দ্বারা ওই প্রাণীটাকে আঘাত কইরেন না। ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি, চাবুক মানুষের সাথে কথা বলবে। ওয়া শিরাকু নালিহি, জুতার যে ফিতা আছে ফিতাগুলো মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের আগে জুতার ফিতাগুলো কথা বলবে। ওয়া শিরাকু নালিহি,